মাননীয় মুখ্যমন্ত্রীর ওই ভিক্ষা পায়, আমার মা 1000 টাকা, আমার স্ত্রী 1000 টাকা, কথা যেন কাউকে না বলিস, বললে কিন্তু তোদের 3 জনাকে মিলে। আমি নিজে টিএমসি পার্টি করে আজকে আমার দলের ছেলেপেলে আমাকে বিদায় বন্ধু, শেষ বিদায়। নমস্কার বন্ধুরা, আমার ঠিকানাটা দেওয়া হয়নি। আমার নাম কিশোর সরকার, আমার বাবার নাম লেট গোপাল সরকার, আমার মার নাম প্রভাতী সরকার, আমার স্ত্রীর নাম লিপিকা সরকার। আজকে শিবেনের কাছ থেকে ওরা 2 লাখ টাকা, 4 জন 2 লাখ টাকা খেলে এবং আমাকে সর্বশান্ত করলো এবং সবসময় আমাকে হুমকির ভরে রাখে, চুপচাপ থাকবি, কাউকে বলবি না, বললে তোকে শেষ করে দেবো, তোদের ফ্যামিলিকে শেষ করে দিয়ে আমরা ওখানে পার্টি অফিস করব। সম্পূর্ণ হচ্ছে মানু, পীযূষ, রিন্টু হালদার এবং অমিত দে, এরা সবই পার্টির বড় বড় নেতা এবং মাননীয় এমপি কৃষ্ণনগরের মোহাম্মদ প্রসাদ ডানহাত। আমি এদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তাই আমি জীবনটা দিয়ে প্রমাণ করে দিতে চাই এরা কি ধরনের মানুষ। তো প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ এবং আমার পাড়ার লোকের কাছেও একটা অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, আমার স্ত্রী এবং আমার মাকে আপনারা প্রোটেকশনটা দিয়ে, যাতে ওরা হাঙ্গামা না করে আমার বাড়িঘর দূর ভেঙে যাতে ওরা জায়গা দখল করে না নেয়। এবং পাড়ার লোককে বলছি, আমার একদম নিঃস্ব আমি, আমার কাছে কিছুই নেই। তো পাড়ার লোকজন, আপনারা পাড়ার দাদা ভাই কাকা কাকি বয়োজ্যেষ্ঠদের সবাই বলছে, আপনারা ভিক্ষা করে আমার সৎ কাজটা করে, কারণ আমার কিছুই নেই, আর বেঁচে থাকার মতো হয়তো 2টো ডাল ভাত পাবো, কিন্তু ওষুধ কিনে খাওয়ার মতো আর কিছুই নেই। আমার স্ত্রী কোনো মাসে 2500, কোনো মাসে 2000 ইনকাম হয়, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওই ভিক্ষা পায়, আমার মা 1000 টাকা, আমার স্ত্রী 1000 টাকা। এই হচ্ছে সম্বল আমাদের। তো এর মধ্যে আমার ওষুধ চালাবে না আমাকে দেখভাল করবে, আমার কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। আমি ভাবতে পারিনি যে আজকে আমি নিজে টিএমসি পার্টি করে আজকে আমার দলের ছেলেপেলে আমাকে এইভাবে শেষ করবে। এই অমিত দিকে বুথ সভাপতি আমি করেছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে অমিত দেব বুথ সভাপতি হোক। সবাই মেম্বার টেম্বার সবাই জড়িত এদের সঙ্গে। মেম্বার এখন দেখা হলে কথা বলে না, কিন্তু পুরো ইলেকশনটা আমার বাড়ি থেকে আমার পকেটের পয়সা দিয়ে তাদের চা বিস্কুট খাইয়ে, আমার কাছে আমার তখন ইনকাম ছিল, আমি কাজ করতাম, চান্দির কাজ করতাম শহীদুলের দোকানে, আমি আমার পকেট থেকে চা বিস্কুট দিয়ে খাইয়ে তাদের 2 মাস যাবৎ প্রত্যেক দিন রাত্রে 8টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত আমার বাড়িতে মিটিং করে আজকে তারা ইলেকশনে জিতল। অনুভাদিকে আমি বলতে গেছিলাম ব্যাপারটা, আমার স্ত্রী আমাকে বললো যে না বলো না, বললে ওরা তো বারবার শাসাচ্ছে যে এই কথা যেন, এইসব কথা যেন কাউকে না বলিস, বললে কিন্তু তোদের 3 জনাকে মিলে উঠে তোদের বাড়িঘর সব দখল করে নেব। তো শেষ সময়, শেষ বিদায়। প্রশাসনকে আবার বলছি, আপনারা ওদের শাস্তি হবে না, ওদের শাস্তি আপনারা দিতেও পারবেন না, ইচ্ছা করলেও দিতে পারবেন না, কেননা ওদের লোক বল আছে, শক্তি বল আছে, অর্থ বল আছে, প্রশাসনিক বল আছে। তো আপনারা একটা কাজ করবেন,
হয়তো পয়সা পাবেন না আপনারা এই কাজটা করতে গেলে। আমার মা এবং আমার স্ত্রীর একটু খোঁজ খবর রেখেন, যাতে ওরা আমার মা এবং আমার স্ত্রীর পরে যাতে টর্চারিং না করে। এই শিবেন সরকার আমার হাফ শতক জমিও খেলো, আমাকে গোটা জমিটা বেচতে দিল না, অর্ধেকটা বেচতে দিল। আমার সমস্যায় থেকে গেল, কিছুই করতে পারলাম না আমি। ওদের 2 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে ওদের দিয়ে সব কাজ করালো। আবার আমার কাছেও ফিস্টের জন্য 1.5 লাখ টাকা এবং 25 লাখ টাকা, এই 15 লাখ টাকা ওদের সঙ্গে দেওয়ার কথা ছিল। কিন্তু আমি সমস্ত টাকায় আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি 3,30,000 টাকা হাতে পেয়েছি। সমস্ত আমার অ্যাকাউন্ট চেক করতে পারেন এবং ওদের কল রেকর্ড চেক করলে সব আপনারা পাবেন, প্রশাসনকে বলছি। এবং সমস্ত টাকা লেনদেন শিবেনের অ্যাকাউন্ট থেকে আর অমিতদের অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে। কাকে কত দিছে না দিছে সমস্ত অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে। আমি আপনাদের এই তথ্যটা আপনি অমিতদের কল রেকর্ড করলেই দেখতে হবে। এবং অমিতদের ঘরে সিসিটিভি ফুটেজ আছে, ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে। এবং সেই সিসি ক্যামেরা আপনারা ফুটেজ বের করে যদি চেক করেন হয়তো কিছু, কেননা আজকে প্রায় 1.5 মাস হতে চললো রেজিস্ট্রি করা, 1.5-2 মাস হতে চললো। দোসরা বৈশাখে রেজিস্ট্রি হয়েছিল, বেলা 5:30-6টার সময় রেজিস্ট্রি হয়েছিল। কিছু ফুটেজ আছে। তো প্রশাসনকে আবার বলছি, আমার মাকে আমার স্ত্রীকে আপনারা একটু প্রোটেকশন দেন, না হলে ওরা কিন্তু মেরে ফেলবে। এবং এই যাওয়ার পরে এই ফেসবুক যাওয়ার পরে আমার ফ্যামিলির পরে ওরা বিরাট টর্চারিং করবে। শিবেন, রিন্টু, 1 নম্বর অঞ্চল সভাপতি রিন্টু হালদার এবং 2 নম্বর অঞ্চল সভাপতি পীযূষ এবং মানু একজন দুষ্কৃতী লোক এবং অমিত দেও একজন দুষ্কৃতী। আগে 2 নম্বরে ব্যবসা করতো, এখন ভালো হয়ে গিয়েছে। এতে সজলের সঙ্গে করতো। সজল এখন জেল খাটছে। সজলকে জেলে জেরা করলে আপনি অমিতদের হিস্ট্রি সমস্ত সব কিছু পাবেন। সমস্ত তথ্য প্রমাণে আমি দিচ্ছি। যদি সজলকে জেলে জেরা করা যায় যে অমিতদের তোমার সঙ্গে কী করতো না করতো, কী ব্যবসা করতো, ফেন্সিডিল, গাঁজা, এইসব ব্যবসা অমিতদের সজলের সঙ্গে করতো এবং আরও নানান রকম অপকর্মের সঙ্গে অমিতদের জড়িত। তো ধন্যবাদ। আমার নাম কিশোর সরকার, বাড়ি রামকৃষ্ণপল্লী 116 নম্বর বুথ, প্রাইমারি স্কুল 55 বিদ্যানিকেতন প্রাইমারি স্কুলের পাশে। আমার বাবার নাম লেট গোপাল সরকার, থানা করিমপুর, পোস্ট অফিস করিমপুর, জেলা নদিয়া। পুরো ঠিকানাটাই দিলাম এবং সাংবাদিকদের ভাইদেরও বলছি, তাদের বলছি আপনারা আমার ফ্যামিলিটাকে রক্ষা করেন, না হলে ওরা আমার ফ্যামিলিটাকে শেষ করে দিবে। ধন্যবাদ সবাইকে, প্রণাম। শেষ বিদায় বন্ধু, শেষ বিদায়।